আমি যে ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি পৃথিবীতে আর কেউ না বুঝতে পারলো, এই জিনিসগুলো আসলে আমার আম্মু বুঝতে পারছে। তো তিনি সংসারের সমস্ত কাজ হচ্ছে সামলানোর পরেও উনি আমাকে হচ্ছে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাচ্ছে। এগুলোর কাজ হচ্ছে এত কমপ্লেক্স, মানে আমি রাত 4টা পর্যন্ত জায়গায় একটা মিনিয়েচার বুকশেলফ বানাইছিলাম, বাট ওইটারও হচ্ছে এই যে দেখতেছেন কত সুন্দর শেপ বা ফিনিশিং, এরকম ফিনিশিং তো ভুলেও সম্ভব ছিল না ওই সময়। ভাবলাম হচ্ছে আবার বানাই। এখন এগুলোর চাহিদা এতটাই বেশি, এতটাই কাজের প্রেশার এগুলোর, যে আমাকে কাস্টমারকে বলে নিতে হচ্ছে যে 8 থেকে 10 দিন অ্যাটলিস্ট আমাকে হাতে সময় রেখে অ্যাটলিস্ট অর্ডার করতে হবে, এবং এই টাইমের মধ্যে হচ্ছে আমরা এটা মেক করে আপনার কাছে পাঠিয়ে দিব। তো মানুষ আল্লাহর রহমতে এটার পিছনে অনেক ভালোবাসা দিচ্ছে। এই জিনিসটা আসলে আরো বেশি ইন্সপায়ারিং। যখন বিজনেসের বয়স 2 মাস, তখন একটা জিনিস বুঝে গেছিলাম, চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার একটা হচ্ছে যে প্রবলেম, যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা বাল্ক কোয়ান্টিটি প্রোডাক্ট স্টক করতে পারে না। তো প্রোডাক্ট একবার যদি স্টক আউট হয়ে যায়, প্রি অর্ডার নিতে হয় কাস্টমারের কাছ থেকে। প্রি অর্ডার নিলে 15-20 দিন লেগে যায় চায়না থেকে প্রোডাক্ট আনতে। তো 4-5 জন দেখতেছি আমরা কাস্টমার হারাচ্ছি। তো তখন থেকে ভাবতেছি এমন কিছু নিয়ে কাজ করতে হবে যেটা হচ্ছে স্টকের ভয় নাই, যে প্রোডাকশন করা পসিবল। এই চিন্তা থেকে হচ্ছে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা। তো হুট করে দেখলাম অনলাইনে মিনিয়েচার বুকশেলফ সামনে আসলো, মিনিয়েচার বুকশেলফের একটা অ্যাড সামনে আসলো। এটা যখন আমি বানাইতে গেলাম ফার্স্ট টাইম, প্রতিদিন আমি হচ্ছে যখন একটু ফ্রি হচ্ছিলাম তখন আমি এটা নিয়ে একটু লাড়াচাড়া করছিলাম। আমার কাছে ভালো লাগতেছিল। এই ম্যাটেরিয়াল অনেক ওয়েস্ট করার পর একদিন দেখতেছি আস্তে আস্তে ফিনিশিং বলেন, শেপ বলেন, আস্তে আস্তে পারফেক্ট হওয়া শুরু করলো। এটা যে পারফেকশনটা দেখেন, প্রত্যেকটা বইয়ের যে হচ্ছে লেখাগুলো একদম অবিকল হচ্ছে, আপনার মনে হবে যে বড় একটা বুকের মিনি ভার্সন জাস্ট। এইটা ছিল হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ, কারণ এইটা মনে করেন ফার্স্টের দিকে হচ্ছে আমার হয়তো স্টিকারের সাইজটা মিলতেছে না বইয়ের সাথে, আর না হলে হচ্ছে আপনার মানে যে কোনো একটা ঝামেলা হচ্ছে, হয়তো স্টিকার বড় হয়ে যাচ্ছে নাহলে বই বড় হয়ে যাচ্ছে, এরকম একটা প্রবলেম হচ্ছে। তো এখন হচ্ছে দেখা গেছে আমি করতে 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 আস্তে আস্তে হচ্ছে এরকম একটা শেপ আসতেছে আমার পেজে। ফার্স্টে হচ্ছে আমি এমনভাবে ছবি আপলোড করছিলাম যে প্রোডাক্ট শুট যেভাবে হয় প্রোডাক্টের মতোই লাগতেছিল এটা একটা। তো একজন অর্ডার করলো, তিনি ঢাকার বাইরে থেকে অর্ডার করেছে, এবং হচ্ছে যখন প্রোডাক্টটা রিসিভ করলো তিনি আমাকে বলতেছে ভাই আমি হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা রিটার্ন করে দিচ্ছি। তো আমি বলি আপু কি প্রবলেম, প্রোডাক্টে ড্যামেজ আছে? তো বলতেছে না ভাই প্রোডাক্টের ড্যামেজ নেই, আমি এটা ফার্নিচার ভাবছিলাম, আমি এটা বড় ফার্নিচার ভাবছিলাম। তখন আমি বললাম যে আপু দেখেন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 590 টাকা। 590 টাকায় কিন্তু বড় ফার্নিচার হয় না, এটা একটা ডেকোর আইটেম। দেন হচ্ছে উনি বললো ভাই ঠিক আছে, বাট আমার হচ্ছে এই মুহূর্তে ডেকোর আইটেমের দরকার নাই, তাই হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে আমি রিটার্ন করে দিলাম। এই জিনিসটা হচ্ছে আমাকে আরেকটু এলোমেলো করে দিল, যে আমার প্রথম অর্ডারটাই হচ্ছে রিটার্ন চলে আসছে। তারপর আমি কি করলাম, একদিন হচ্ছে বেঙ্গল বই এবং হচ্ছে বাতিঘর যে লাইব্রেরি, সেখানে গিয়ে হচ্ছে আমি প্রোডাক্ট এভাবে হাতে নিয়ে শুট করলাম। এরপর থেকে দেখতেছি যে মানুষ মেসেজ মানে পেজে হুট করে দেখলাম একদিন হচ্ছে 100+ মেসেজ। আমি মেসেজে রিপ্লাই দিয়ে যাচ্ছি, মেসেজ শেষ হচ্ছে না, মানে একটা শোরগোল পড়ে গেল। দেন আস্তে 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 প্রোডাক্টের গ্রহণযোগ্যতা আরো বাড়তেছে। এই প্রোডাক্টটা ফার্স্টে আমার এই শেপটা দিয়ে আমার শুরু হয়েছে, এবং বর্তমানে 6 থেকে 7টা শেপের মিনিয়েচার বুকশেলফ আমি বানাচ্ছি। সবচেয়ে বড় মিনিয়েচার বুকশেলফ, যেটার উচ্চতা হচ্ছে 9 ইঞ্চি। এই মিনিয়েচার বুকশেলফটা হাতে নিলে ফিল হয় যে এটা একটা লাইব্রেরি। এবং আমার বানানো বর্তমানে সবচেয়ে ছোট মিনিয়েচার বুকশেলফ এটা, মানে হুবহু একটা বুকশেলফের যে ব্যাপার, এটার মধ্যে সম্পূর্ণ যে বৈশিষ্ট্যটা এর মধ্যে ফুটে ওঠানোর চেষ্টা আমি করছি। মিনিয়েচার বুকশেলফ নিয়ে কাজ করা শুরু করছি 6 মাস হয়, কিন্তু আমি আমার পেজেই প্রোডাক্ট আপলোড করছি মাত্র 3 মাস। কারণ শুরুর দিকে আমার প্রোডাক্ট এত পারফেক্ট হচ্ছিল না, এত নিখুঁত ফিনিশিং হচ্ছিল না। এটার কনজিউমার মূলত হচ্ছে বুক লাভার, বইপ্রেমী যারা আছে, প্রিয়জনকে যারা গিফট দিতে যাচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করতে চাচ্ছে, মানে গিফট করার জন্য এটা হচ্ছে একটা আইডিয়াল প্রোডাক্ট। অনেক সময় অনেকে বলে যে ভাইয়া আমি হচ্ছে আমার প্রিয়জনকে জিনিসটা দিতে চাচ্ছি, এটা একটা সারপ্রাইজ গিফট, নাম বলা দরকার নাই, আমি হচ্ছে জাস্ট তার অ্যাড্রেসটা এবং নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং ফুল পেমেন্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি তার লোকেশনে পাঠিয়ে দিবেন, এটা তার জন্য একটা সারপ্রাইজ হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, এভাবে প্রোডাক্ট রেডি করে হচ্ছে তার কাছে আমরা পাঠিয়ে দিই। এই যে বুকগুলো অর্গানাইজ করা থাকে, এগুলো পড়ে যায় না, এবং যে এটা হাতে পায় সে রীতিমতো অবাক হয়ে যায়, তাকায় থাকার মতো যে ব্যাপারটা, এইরকম একটা জিনিস আর কি। এটা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, ক্র্যাচ বা ড্যামেজ পাইলে কাস্টমার কখনোই সেগুলো রিসিভ করবে না, রিটার্ন করে দেয়। মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা আমি একটা কাস্টমারকে পাঠিয়েছি, একটা আপুকে, কুরিয়ার ইস্যুর কারণে এই যে মাথাটা এটা ভেঙে যায়। তো আমি বললাম কি আপু এক কাজ করেন, এটা যেভাবে আছে ওভাবে প্যাকিং করে রেখে দেন, আমি আপনাকে রিপ্লেস করে দিচ্ছি। জিনিসটা তার দেখতে এতটাই ভালো লাগছে যে সে বলতেছে ভাই রিটার্ন করতে হবে না, আমি এটা গ্লু দিয়ে লাগিয়ে নিব। এই জিনিসটা শুনে আমি হচ্ছে টোটালি শক, মানে কাস্টমার ড্যামেজ প্রোডাক্ট পাচ্ছে, তারপর হচ্ছে সে টাকা দিয়ে রিসিভ করে নিচ্ছে। এটা হচ্ছে একটা মিনিয়েচার ল্যাম্প, হ্যাঁ, যেটা হচ্ছে বইয়ের সাথে কানেক্টেড। আমি যখন দেখতেছি এই প্রোডাক্টটা হচ্ছে চায়নাতে অ্যাভেলেবেল, আমি চায়না থেকে এটা ইম্পোর্ট করা শুরু করলাম, এবং আমি আমার মিনিয়েচার বুকশেলফে এটা বসানোর পর দেখতেছি অনেক ম্যাচ করতেছে জিনিসটার সাথে, অনেক রিলেটেবল একটা জিনিস, সবকিছুই যেন এটার মধ্যে আছে। এরকম ব্যাপারটা ফুটে ওঠার জন্য হচ্ছে আমি এই জিনিসটা বানাইছি। 5 থেকে 6 জন মানুষ পেজে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই আমি কলকাতায় থাকি, আমাকে কোনোভাবে ডেলিভারি দেওয়া পসিবল না। তখন বলতে হয় যে দেখেন আপু, আমরা আসলে বাংলাদেশের বাইরে বর্তমানে ডেলিভারি করতে পারতেছি না। এটা আসলে অনেক বড় একটা ইন্সপিরেশনের জায়গা, যে আমার বানানো প্রোডাক্ট বাংলাদেশের বাইরে থেকেও হচ্ছে মানুষ পছন্দ করতেছে, এবং হচ্ছে চাচ্ছে, নিতে চাচ্ছে, আগ্রহী, ইন্টারেস্টেড ফিল করতেছে। আলহামদুলিল্লাহ এই যাবত 1000+ ডেলিভারিতে আমার রিটার্ন রেশিও অনলি 2%। এটা আমার মুখের কথা না, এটা অ্যাকচুয়ালি কুরিয়ার প্যানেলে শো করতেছে 2% হচ্ছে রিটার্ন রেশিও।